নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে, অর্থাৎ 31 ডিসেম্বর অবধি কেমন যাবে সেই নিয়ে কম বেশি আলোচনা। এই সিংহ রাশি বা লগ্নের লগ্নপতি রবি এখন দ্বিতীয় স্থানে আছে, তাহলে অর্থের একটা প্রাদুর্ভাব, অর্থের একটা সাফল্য ঘটবে। পরিবার নিয়ে আপনারা বেশ সুখে শান্তিতে থাকতে পারবেন। তারপর এই রবি 17ই অক্টোবর তুলাতে যাবে, তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ইমিউনিটি পাওয়ার কমবে, কিছুটা এনার্জিও কমে যাবে, একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় রবি নিচস্থ হয়। তারপর 17ই নভেম্বর বৃশ্চিকে যাবে, তখন কিন্তু তার আস্তে আস্তে ঊর্ধ্বগামী হবে, তার ডেভেলপমেন্ট শুরু হবে, আস্তে আস্তে শীতের আভা পড়বে, তেমন তার এনার্জি আস্তে আস্তে বাড়বে, কাজের এনার্জি বাড়বে, মন মানসিকতার একটা পরিবর্তন হবে, কারণ এটা সিংহ রাশির 4র্থ স্থানে যাচ্ছে। মাতৃদেবীর শরীর আস্তে আস্তে ভালো হবে, এডুকেশনে আস্তে আস্তে এনার্জি আসবে। তারপর 16ই ডিসেম্বর যাবে ধনু রাশিতে, তখন বেশ ভালো, কারণ সিংহ রাশি অগ্নিতত্ত্ব, সে অগ্নিতত্ত্বেই যাচ্ছে, তখন কিন্তু ডেভেলপমেন্ট তার দেখা যাবে। তাহলে রবি শুধুমাত্র 17ই অক্টোবর থেকে 1 মাস একটু ডিস্টার্ব করবে, কারণ তার নিজ ক্ষেত্র। এইবার এই সিংহ রাশি বা লগ্নে রাজ্যকারী গ্রহ মঙ্গল, এই মঙ্গল 17ই সেপ্টেম্বর তুলায় আছে। এই সম্বন্ধে আমি আগে ভিডিও করেছি, সেই সম্বন্ধে কিছু আর বললাম না। এইবার 27শে অক্টোবর সে বৃশ্চিকে যাবে নিজের ক্ষেত্রে। তাহলে সিংহ রাশির 4র্থ স্থান যথেষ্ট ভালো। এই সময়ে মন মানসিকতা ভালো হবে, জায়গা জমি যদি ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন। যারা এডুকেশনাল আছে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে, এইগুলো সব আপনারা পাবেন 4র্থ স্থান থেকে। এই 4র্থ স্থানে যখনই রবি প্রবেশ করবে, তখন 4র্থ স্থান মানে পঞ্চমের দ্বাদশ স্থান। এই পঞ্চমের দ্বাদশ স্থানে থাকলেও পঞ্চমের ডেভেলপমেন্ট হবে, কারণ দ্বাদশপতি যথেষ্ট বলবান। এই মঙ্গল বৃশ্চিক থেকে 7ই ডিসেম্বর ধনুতে যাবে, সে তো বুঝতেই পারছেন অগ্নিতত্ত্বের গ্রহ, আবার অগ্নিতত্ত্বেই যাবে। তাহলে সিংহ রাশি বা লগ্নের 5ম স্থান এটা, তারপরে সন্তানের ডেভেলপমেন্ট হবে, যেটা আমি আগে বললাম। হায়ার এডুকেশন যারা, তাদের বেশ ভালো হবে, প্রেম প্রীতির ব্যাপারে আগ্রহ আসবে, নতুন প্রেম অনেক হবে, এই ব্যাপারে মনের আনন্দ থাকবে, ধীশক্তি বৃদ্ধি পাবে, জীবনে প্রকাশ অনেকে হবে। যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন হওয়া, অনেকে নতুন চাকরি হওয়া, বিশেষ করে ডিফেন্স লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এইগুলোতে লাভ হবে। এই মঙ্গল 15ই জানুয়ারি মকরে যাবে, তার তুঙ্গ ক্ষেত্র, এবং এই সিংহ রাশি বা লগ্নের তুলনায় 6ষ্ঠ ক্ষেত্র, ফলে অনেক চাকরি হবে। 6ষ্ঠতে মঙ্গল গেলে বলবান মঙ্গল, সাহস বিক্রম অনেক বাড়বে, কম্পিটিটিভ এক্সাম, মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, এইসব জায়গায় জয়লাভ হবে। যারা ঋণ দেওয়ারা করেন তারা ঋণ অনেক দিতে পারবেন, আবার অনেকের যারা ঋণ নিয়েছেন অনেকে ঋণ শোধ হবে। তাহলে এই জায়গায় আপনারা বেশ ভালো পাবেন। এই একাদশ বৃহস্পতি, তাহলে একাদশে দেবগুরু বৃহস্পতি থাকলে আপনাদের যত সাফল্যতা পাবেন। এই 18ই অক্টোবর থেকে এই বৃহস্পতি কর্কটে যাবে, তাহলে 18ই অক্টোবর কর্কটে যাবে, তার মানে বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র। কিন্তু সিংহ রাশি বা লগ্নের দ্বাদশ স্থান, তা দ্বাদশ স্থান থেকে বিদেশ, জন্মস্থান থেকে দূরে, এইগুলো বোঝায়। ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন, আবার দাম্পত্য জীবনে বেশ সুখ শান্তি এইগুলো বিরাজ করবে। নতুন ইনভেস্টমেন্ট করলেও ব্যবসায় আপনাদের লাভ হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। যাদের শরীর স্বাস্থ্য দুর্বল আছে আস্তে আস্তে তাদের অনেকটা ডেভেলপ করবে, কারণ এই দ্বাদশ হচ্ছে রোগের স্থান, হসপিটালাইজেশন। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এই লগ্নে যাচ্ছে, আবার
এই সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবমপতি, তার মানে শুভগ্রহ। তাহলে কী হবে? হসপিটাল থেকে মুক্তি হবে, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিদেশে গিয়ে ইনকাম উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে। এই বৃহস্পতি 5ই ডিসেম্বর 11ই ডিসেম্বর বক্রি হবে, 11ই অক্টোবর বক্রি হবে, ভুল বললাম, 11 নভেম্বর বক্রি হবে। তাহলে 11 নভেম্বর বক্রি হয়ে আবার সে মিথুনের দিকে যাবে। এই বক্রি বৃহস্পতি কিন্তু কিছুটা ডিস্টার্ব করবে, এই সময়টা একটু সতর্ক থাকবে। তাহলে 11 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর আবার মিথুনে প্রবেশ করবে, তাহলে আবার একাদশে যাবে, তখন আবার ডেভেলপমেন্ট দেবে। তারপর মার্গী হয়ে এইখানে বৃহস্পতি প্রায় 1 বছর ঘোরাঘুরি করবে, অনেক দিন ঘোরাঘুরি করবে। তা যাই হোক, একাদশী হোক আর দ্বাদশী হোক, এই সময় পর্যন্ত, আমি ডিসেম্বর পর্যন্ত বলছি, তাহলে বক্রি হবে। তাহলে বক্রি হয়ে আবার মিথুনে প্রবেশ করবে, তখন আবার একাদশে যাবে, তখন কিন্তু আবার সাফল্য, আয়, উন্নতি, ডেভেলপমেন্ট এইগুলো দেবে। এইবার আমরা আসবো শুক্রের কাছে। 14ই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে, তার মানে লগ্নে আসছে। তাহলে এই 14 সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত থাকবে। তাহলে আপনাদের বিলাসিতা বৃদ্ধি করবে, ডেভেলপমেন্ট করবে, শরীর স্বাস্থ্য মোর আর লেস ভালোই যাবে। তারপর 2রা নভেম্বর ওর যখন যাবে তুলাতে স্বক্ষেত্রে, তা তুলায় স্বক্ষেত্রে গেলে তখন শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে নিজের ঘরে। তার আগে 9ই অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত কন্যাতে, 2রা নভেম্বর থেকে তুলাতে যাবে, 26শে নভেম্বর বৃশ্চিকে যাবে। তাহলে বৃশ্চিকে যখন যাবে তখন আবার একটু ডিস্টার্ব করবে। তারপরে 20শে ডিসেম্বর ধনুতে প্রবেশ করবে। তাহলে এই শুক্র স্বক্ষেত্রে থাকবে, মঙ্গলের ক্ষেত্রে যাবে, তখন প্রেম প্রীতির ব্যাপার, দাম্পত্য জীবন সুখময় হবে। তারপরে যখন আবার পঞ্চমে যাবে তখন এডুকেশন, সন্তানের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে অগ্রসর হওয়া, আবার অর্থ এইগুলো দেবে। এইবার বুধ 15ই সেপ্টেম্বর কন্যা রাশিতে যাবে, কন্যা রাশিতে যাবে, তারপরে স্বক্ষেত্র, আমি সেটা ভিডিও করেছি, আর বিশেষ কিছু বললাম না। এবার 2রা অক্টোবর তুলাতে যাবে, তুলা মিত্র ক্ষেত্র। তাহলে আমরা চেষ্টা বাড়বে, যারা হাতের কাজে ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে, এইগুলো দেখা যাবে। নিজের চেষ্টা বৃদ্ধি হবে, ভাই বোনের থেকে উপকার পাবেন, প্রতিবেশী থেকে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো হবে। তারপর 24শে অক্টোবর বৃশ্চিকে যাবে। তা 24শে অক্টোবর যখন বৃশ্চিকে যাবে তখন তার 4র্থ স্থান, এডুকেশনের স্থান। তাহলে এডুকেশন তার ডেভেলপ করবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরালেস ভালো হয়ে যাবে, কারণ দ্বিতীয়পতি এবং একাদশপতি। তারপর 23শে নভেম্বর তুলাতে যাবে, ধনুতে যাবে, 23শে নভেম্বর ধনুতে যাবে, সেখানে মোটামুটি ফল দেবে। তারপর 6ই ডিসেম্বর আর ওর পরবর্তী রাশিতে। তাহলে এই যে বিগত 3 মাস মোরালেস আপনাদের ভালোই যাবে। এই সময় শনিদেব এখন নবমী আছে, অষ্টমী আছে, আবার সপ্তমে আছে রাহু, ফলে একটু একটা ডিস্টার্ব কিন্তু আপনাদের কম বেশি থাকবে। যাই হোক, আমি আগামী 3 মাস কেমন যাবে সিংহ রাশি বা লগ্নে সে সম্বন্ধে কিছু বললাম।